মজাদার কালোজাম মিষ্টি যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে দোকান থেকে কেনার আর কি দরকার, তাই না? তো এই তো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। দেখুন কতটা নরম, কতটা সুন্দর হয়েছে। তো এই তো চলে আসলাম রান্নায়। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব 2 কাপ পানি। তো এই তো 2 কাপ পানি দিয়ে দিলাম। এবার দেব একটা দারচিনি, 2টো এলাচ। এই তো আমি দিয়ে একটু ফুটে নেব, একবার বলক আসলেই নামিয়ে রাখবো। তো এই তো বলক চলে আসছে, এখন আমি ঢেকে রেখে দেব। তো এটা রেখে দিলাম। এখানে চলে আসলাম, ছোটো কাপের 1 কাপ ময়দা নিয়েছি, তার হাফ কাপ নেব গুঁড়ো দুধ। ময়দা যতটুক তার অর্ধেক গুঁড়ো দুধ নিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, চা চামচের 2 চামচ, সামান্য পরিমাণ বেকিং পাউডার, আর 1 চামচ ঘি। তো এই তো এটা দিয়ে ভালোভাবে মেখে নেব, ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে। এই তো দেখুন আটাটা আমি দেখছি ঠিকভাবে হয়েছে কিনা। তো এই তো আমি 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি, ছানা দিয়ে মিষ্টিটা বানাবো, তার সাথে ময়দা অ্যাড করব। তো এই তো ছানার ভিতরে দিয়ে দেব গুঁড়ো দুধ। এবার সামান্য একটু পানি দিয়ে মেখে নেব, কারণ গুঁড়ো দুধ দিলে ছানাটা একটু শক্ত শক্ত হয়ে আসে। সামান্য অল্প অল্প করে পানি দিতে হবে পরিমাণ মতো। এবার আমি সেই ময়দাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে হালকা সামান্য পানি দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো এই তো আমি ভালোভাবে মতে ভালোভাবে মেখে একটা স্পঞ্জ, সুন্দর একটা ডো হবে, নরম, একেবারে আবার বেশি নরম না। এবার আমি একটা নরম কাপড় দিয়ে ঢেকে রাখবো। তো এই তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার আমি কাপড়টা উঠিয়ে ডোটাকে আবারও মেখে নেব ভালোভাবে। দেখুন একটু নরম নরম হয়ে আসছে। তো সুন্দরভাবে মেখে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন সব সময় এরকম আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি বানানোর জন্য। তো এই তো দেখুন ডোটা সুন্দর মতো হয়ে গেছে। এবার আমি গোল গোল শেপ দিয়ে বানিয়ে তারপর একটু চাপ দিয়ে লম্বা করে দেব। দেখুন এই তো আমি মিষ্টি বানানো শুরু করে দিয়েছি। এই তো এভাবে বানিয়ে নেব সবগুলো। বাসায় বানিয়ে খাওয়া যায়, তাহলে দোকানের থেকে কেনার কি দরকার, ঝটপট বাসায় বানিয়ে ফেলবুন। তো এই তো দেখুন আমার বানানো শেষ, আমার মোট 12 পিস হয়েছে। এটা ভাজলে, শিরায় ভিজালে কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এই তো আমি কড়াইতে তেল বসিয়ে হালকা গরম করে নিয়েছি, হালকা গরমের ভিতরে দিতে হবে। তো এখানে একটা আমার ভুল হয়েছে কি, আমি 2 খোলা দিয়েছি, কিন্তু সবগুলো মিষ্টি 1 খোলায় ভেজে গরম গরম শিরার ভিতরে ভিজাতে হবে। তো আমি বুঝতে পারি নাই, আমি একসাথে দিই না, আমি 2 খোলায় যাই। এই আগের এই মিষ্টি 6টাই কীরকম যেন চিকন চিকন হয়ে যায়, মানে বেশি একটা ফুলে না। আর পরবর্তীতে যেই 6টাই যে ভালোভাবে ভেজে গরম গরম দিয়ে দেব, দিয়ে সাথে সাথে জাল করব, এই 6টা মিষ্টি কিন্তু অনেক সুন্দর ফুলে যায়। তো আপনারা চেষ্টা করবেন সবগুলো একসাথে বানানোর। এই যে দেখুন আমি আগে 6টা ভিজিয়ে রেখেছিলাম, আর এই 6টা, কিন্তু এই আগের 6টা কীরকম যেন হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। তো এই তো 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন এখন কিন্তু সুন্দরই দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে ওই 6টা কীরকম যেন হয়ে যায়। তো এই তো আমার মিষ্টি দেখুন 1 ঘন্টা পরে চলে আসলাম। সারা রাত ভিজিয়ে রাখলে আরও ফুলতো। তো আমি 1 ঘন্টা পরেই চলে আসলাম। তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেখুন এই যে কালোজাম মিষ্টিগুলো আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি তাতেই এতটা নরম, কত সুন্দর কালোজাম মিষ্টি হয়েছে, তাই না? আল্লাহ হাফেজ।